যদি মাহফিলে এসে বসতো তাইলে এটা একটা সুন্দর বাগান, বেহেশতের বাগানে পরিণত হইত। তো এখনো যারা রাস্তাঘাটে আছেন, মাহফিল কমিটির পক্ষ থেকে আমি অনুরোধ করি যে অন্তত নামাজের পর আমাদের মূল্যবান অনেক বক্তব্য হবে, নসিহত হবে, আমাদের সম্মানিত ভাইগণ এখানে এসে বসবেন এই প্রত্যাশা করছি। আমি বক্তা না, আর আমাকে যে ঘোষণা দেওয়া হয়েছে মেহমান, আসলে আমি মেহমান না, আমি এই আপনাদের এই মাটির মানুষ, আপনাদের এই প্রিয় ভাই, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, কৃতজ্ঞতার বন্ধনে আপনারা সেই 2014 সালে আমাকে বন্ধনে আবদ্ধ করেছেন। 2014 সালের উপজেলা পরিষদ নির্বাচনে এই সদর উপজেলায় আমাকে অনেক বেশি আপনারা ভালোবেসেন এবং বেশি ভোট দিয়েছেন, যার কারণে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞ। আপনাদের অনেকের কাছে আমি ভোটও চাইতে পারিনি, কিন্তু আপনারা আমাকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে আপনারা সেই সময় আপনাদের মতামত, সহযোগিতা, রায় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করুন। আমি একটু বলতে চাই ছোট্ট করে দুইটা কথা। আমাদের ওলামায়ে কেরামগণ যে কথা বলে, ওনারা কি কোরআন হাদিসের বাইরের কথা বলে? তাহলে কোরআন এবং হাদিস মুসলিম উম্মাহর জন্য এই দুইটা হলো সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে কি বলছেন? তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবীদের সামনে বলছেন, আজকে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, রসুলের সুন্নাহ। এই দুটা তোমরা যতদিন আঁকড়িয়ে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে না, বঞ্চিত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, তোমরা উন্নতির সমৃদ্ধি স্বর্ণ শিখর আহরণ করবে, তাই না? কিন্তু আমরা কি এই দুইটা ধরে আছি? কোরআন এবং সুন্নাহর বাইরে আমাদের অনেক কাজ হয়। হ্যাঁ, আমি আপনাদের সাথে একমত যে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আমরা আল্লাহর আইন মানি। কত মিনিট? 10 মিনিট করে নামাজে গেলে নামাজে 5 বসে 50 মিনিট, নাকি আমাদের সাইড ভাই? 1 ঘন্টা আল্লাহর গোলাম থাকি। আর রমজান মাসে কেউ কেউ রোজা রাখি, যারা 1 মাস রোজা রাখি। আর হজ যাকাত এগুলি তো হলো নির্দিষ্ট, যাদের উপর নেশার পরিমাণ মাল আছে, যাদের উপর ওয়াজিব ফরজ, তারা এগুলি পালন করে। কিন্তু তাইলে আমরা রমজান মাসে কিছু মুসলমান পাই আল্লাহর গোলাম, আর দৈনিক 5 ওয়াক্ত মসজিদে যারা যায় ওই কয়েক মিনিট আল্লাহর গোলাম। আর বাকি আমাদের সমস্ত কাজ কি আল্লাহর হুকুম মতো হয়? কার আইন দিয়ে হয়? আল্লাহর আইনে যদি না হয়, তাহলে কার আইনে বাকি কাজ করে? আমাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি, সমাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি, জীবনের যত অধ্যায় আছে, এগুলি কার আইনে চলে? এগুলি আল্লাহর আইনে না চলে কার আইনে চলে? শয়তানের আইনে চলে। তো শয়তানের আইনের কাছে গিয়ে আপনি ভালো কিছু আশা করবেন? আশা করতে পারেন না। যাই হোক, আমি বলছেন দুইটা কথা বলবো, একটা কথা শেষ। এখন আপনাদের বিবেক, আপনারা যদি এই মাহফিলে এসে ওলামায়ে কেরামের কাছ থেকে আসলে কোরআন এবং সঠিক লাইন পাবেন এবং জান্নাতের রাস্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর পরবর্তী যে কথা বলতে চাই, এই মাদ্রাসা আমাদের অত্যন্ত প্রিয় কলিজার মাদ্রাসা। মাওলানা হাবিবুল্লাহ সাহেব, ওনার বড় ভাই, ওনার গোটা পরিবার এই মাদ্রাসাটা এখানে স্থাপন করেছেন। গর্বিটি শহর সবটাই বলা যায় যে মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিচ্ছেন। আপনারা কি জানেন? তাহলে এই মাদ্রাসার প্রতি আপনাদের দরদ আছে কিনা? এই মাদ্রাসা আপনারা আপনাদের প্রিয় সন্তানদেরকে পাঠাবেন, ঠিক আছে? আর এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, এই মাদ্রাসা যেন দ্বীনের পথে সঠিকভাবে চলতে পারে। রাজি আছেন? মাওলানা হাবিবুল্লাহ ভাই অসুস্থ, উনি নির্বাচন করছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা নিয়ে, মনে আছে? ওনার প্রত্যেকটা নির্বাচনে আমি দায়িত্ব পালন করছি এই দক্ষিণাঞ্চলে। আলহামদুলিল্লাহ, উনি এখন অসুস্থ, বয়স হয়েছে, অসুস্থ। ওনার জন্য দোয়া করবেন না আপনারা? আপনারা প্রত্যেক নামাজে যখনই দোয়া করেন, আল্লাহর কাছে হাত তোলেন, হাবিবুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। একই সাথে ওনার বড় ভাই নাকি মাওলানা ফয়জুল্লাহ, এই তো আমি ঢোকার পথে আমার সাথে দেখা হলো, মুআনাকা হলো, আলিঙ্গন করলাম। এখানে এসে কথা বলা বা দাঁড়ানোর মতো অবস্থা নাই। তো আমাদের এই প্রিয় মুরব্বী, এই শ্রদ্ধা আলেম, ওনার জন্য দোয়া চাই। ফয়জুল্লাহ সবকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন,
সুস্থতার নিয়ামত দান করেন এবং ওনার পরিবারে যারা এভাবে আছে, আপনারা যারা আপনাদের পরিবারে যারা অসুস্থ আছে, আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন। তো আমার দুইটা কথা শেষ, আমি আপনাদের কাছে দোয়া চাই, সত্যিকার অর্থে যেন দিনের উপর নিজে চলতে পারি এবং এদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠায় যেন আপনাদেরকে সাথে নিয়ে দায়িত্ব পালন করতে পারি। ন্যায় এবং ইনসাফের প্রতীক নিয়ে আমি অবতীর্ণ হয়েছি। আশা করি আপনারা 2014 সালে যেভাবে সহযোগিতা করছেন তার থেকে আরো বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য, রাষ্ট্রের একটা বিরাট পরিবর্তনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনারা আরো সহযোগিতা বাড়িয়ে দিবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, দিনের জন্য আমাদের ওয়াক্ত হওয়ার তৌফিক দিন, সঠিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব পালন করার তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু